ফ্রান্স নিল 13 জিবিপিএস, সৌদি আরব চায় আরও 1 টেরাবাইট, মালয়েশিয়া 200 জিবিপিএস, চায়না ভুটানও ব্যান্ডউইথ নিতে চায় বাংলাদেশ থেকে। সৌদি আরব বাংলাদেশ থেকে 600 জিবিপিএস বা গিগাবাইটস পার সেকেন্ড ব্যান্ডউইথ নিচ্ছে। দেশটি বাংলাদেশের কাছ থেকে আরও 1 টেরাবাইট ব্যান্ডউইথ নিতে চায়। অপরদিকে মালয়েশিয়া বাংলাদেশের কাছ থেকে 200 জিবিপিএস ব্যান্ডউইথ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। সরকার দেশের অব্যবহৃত ব্যান্ডউইথ রপ্তানি করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বা বিএসসিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। জানা গেছে সৌদি আরব সাবমেরিন কেবলের লাইফ টাইম ধরে ব্যান্ডউইথ চায়, মালয়েশিয়া চায় 10 বছরের জন্য। দুই পক্ষ সম্মত হলে চুক্তি হতে পারে, এজন্য মাস দুয়েক সময় প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই বিষয়ে জানতে চাইলে তিনি বলছেন, সৌদি আরব মালয়েশিয়া যে ব্যান্ডউইথ নিতে চায় তা আমাদের আনইউজড ক্যাপাসিটি, যাকে বলা হয় ডার্ক ক্যাপাসিটি। এই ক্যাপাসিটি ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, ওরা অ্যাক্টিভেট করে নেবে, আমাদের কিছুই করতে হবে না। সৌদি আরব এখন জানিয়েছে আরও নিতে চায় এবং মালয়েশিয়া যে পরিমাণ ব্যান্ডউইথ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে তা নিলেও দেশে ইন্টারনেট ব্যবহারে এখনও কোনো প্রভাব পড়বে না। জানা যায় সৌদি আরব 600 জিবিপিএস ব্যান্ডউইথের জন্য বাংলাদেশকে দিয়েছে $3.6 মিলিয়ন। এছাড়া প্রতি বছর রক্ষণাবেক্ষণ চার্জ বাবদ বাংলাদেশ পাবে $1,20,000। চুক্তি হয়েছে সাবমেরিন কেবলের লাইফ টাইম হিসেবে, সেই হিসেবে চুক্তির মেয়াদ দাঁড়াতে পারে 20 বছর। প্রসঙ্গত তৃতীয় সাবমেরিন কেবল বা সিমি উই6 ক্যাপাসিটি হবে 12 টিবিপিএস টেরাবাইটস পার সেকেন্ড। 6 টিবিপিএস সিঙ্গাপুর প্রান্তে, অবশিষ্ট 6 টিবিপিএস ফ্রান্সের প্রান্তে থাকবে। ফলে দেশে কোনো ব্যান্ডউইথের ঘাটতি থাকবে না। উদ্বৃত্ত ও অব্যবহৃত ব্যান্ডউইথ বিভিন্ন দেশে রপ্তানির সুযোগ থাকছে বাংলাদেশের। বাংলাদেশ বর্তমানে দুটি সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত, সিমি উই4 এবং সিমি উই5। অবস্থানগত ও অঞ্চল ভিত্তিতে সাবমেরিন কেবলের দুটি অংশ, পূর্ব ও পশ্চিম। পূর্ব অংশই বাংলাদেশের বেশি কাজে লাগে। এই অংশে সিঙ্গাপুরের অবস্থান। দেশটি এশিয়ার বিজনেস হাব হিসেবে পরিচিত। ফেসবুক, গুগল ও ইউটিউবের ডেটা সেন্টার সিঙ্গাপুরে। বাংলাদেশের সবচেয়ে বেশি ট্রাফিক সিঙ্গাপুরে দিয়েই যায়। ফলে পূর্ব অংশটি বহুল ব্যবহৃত হলেও পশ্চিমাংশের ব্যান্ডউইথ পুরোপুরি অব্যবহৃত থাকে, যার পরিমাণ 2.5 টিবিপিএস। অথচ এই ব্যান্ডউইথ ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারকে প্রতি বছর বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হয়। এসব কারণে সরকার পশ্চিমাংশের অব্যবহৃত ব্যান্ডউইথ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমাংশের দেশগুলোর আগ্রহ রয়েছে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নেয়ার। নাম প্রকাশ না করা শর্তে একজন আইআইজি বা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অপারেটর বলছেন, সাবমেরিন কেবলের পূর্ব অংশ দিয়ে যদি ডাটা ট্রাফিক যায় 99%, তাহলে পশ্চিম প্রান্ত দিয়ে যায় মাত্র 1%। ওইদিকে বাংলাদেশের যাওয়াই পড়ে না। ওই প্রান্তের অব্যবহৃত ব্যান্ডউইথ বিক্রি করলে তা দেশের রপ্তানি আয় হিসেবে গণ্য হবে। সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণের খরচেরও অর্থ আসে। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত পশ্চিম প্রান্তের অব্যবহৃত ব্যান্ডউইথ বিক্রি করে দেওয়া। সাবমেরিন কেবলের পশ্চিম প্রান্ত থেকে ফ্রান্স 13 জিবিপিএস ব্যান্ডউইথ নিচ্ছে বাংলাদেশের কাছ থেকে। 1 অক্টোবর থেকে ফ্রান্স ব্যান্ডউইথ নিচ্ছে। চুক্তির মেয়াদ কেবল লাইফ টাইম পর্যন্ত বলে জানা গেছে। ভারত তার পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের জন্য আবারও ব্যান্ডউইথ নিতে শুরু করেছে। এর আগে দীর্ঘদিন ধরে রাজ্যটি ব্যান্ডউইথ নিলেও মাঝে কিছুদিন তা বন্ধ ছিল। নতুন করে আবার চুক্তি হয়েছে সেপ্টেম্বরে। নতুন চুক্তিতে ভারত আগামী 3 বছর বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করবে। ভুটান বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিতে চায়। যে কোনো সময় সমঝোতা চুক্তি হবে বলে জানা গেছে। বাংলাদেশ আশাবাদী ভুটান বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিলে নেপালও আগ্রহী হবে। চায়না টেলিকম, ফ্রান্সের অরেঞ্জ টেলিকমও বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে বিএসসিসিএল এর সূত্রে জানা গেছে।